হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকে নিয়ে এসেছি চিতল মাছের রেসিপি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চিতল মাছ। আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার নুন হলুদগুলো মেখে নেব। আজকের রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা। আজকে চিতল মাছের খুব সুন্দর একটা রেসিপি হবে বন্ধুরা। মাছটাকে ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি মাছের রেসিপির জন্য নিয়েছি এখানে গাঠি কচু। আজকে গাঠি কচু দিয়েই চিতল মাছের রেসিপিটা হবে বন্ধুরা। কড়াতে মাছ ভাজার তেল ছিল, কমিয়ে দিয়েছি, আর এই তেলেই কচুটা দিয়ে দেবো। দেব নুন হলুদ, দেব আদা বাটা, সামান্য একটু জল, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলের জন্য দিয়ে দেবো গরম জল। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিটে কচুটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। এবারে তরকারিটা নামিয়ে ফোড়ন দেব। দিয়ে দেবো মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম। মশলার জন্য জিরেটা ভেজে নেব। তেজপাতা আর একটু জিরে দিয়ে দেবো ফোড়নে। এবারে তরকারিটা ফোড়ন দেব। এভাবে কচুর তরকারি রান্না করলে যা টেস্ট হয়, খেতেও খুব মজাদার। মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা ফুটতে ফুটতে আমি জিরেটা বেটে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো ভাজা জিরে বাটাটা। তরকারিটা হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এবারে নামিয়ে দেবো।
শীতের দিনে গাঁটি কচু দিয়ে চিতল মাছের রেসিপি দারুণ হয় আর খেতেও জমজমাটি। এই দেখুন বন্ধুরা, সুন্দর রেসিপি রেডি হয়ে গেছে। চিতল মাছ দিয়ে গাঁটি কচুর রেসিপি। শীতের দিন এরকম গাঁটি কচু দিয়ে আর চিতল মাছের যদি রেসিপি হয় তাহলে আর কি লাগবে বন্ধুরা। কোন কোন বন্ধুরা আমার মতো এরকম গাঁটি কচু দিয়ে চিতল মাছের রেসিপি খেয়েছেন আর খান বন্ধুরা, অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কোন কোন বন্ধুর ভালো লাগে কমেন্ট করে জানান, তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে কিন্তু আমি পৌঁছে দেব। আজকে গাঁটি কচু দিয়ে চিতল মাছের রেসিপি কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। যে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি সে বন্ধুদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখুন, তাহলে এরকমই সুন্দর সুন্দর শর্টকাট রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। পল্লবী শর্টকাট রান্না। তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম, খেতে দেরি করবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।